নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে হার এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বিস্ফোরক বয়ান নিয়ে। প্রথম ম্যাচেই হারের পর ঋতুরাজ কি বললেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, সবচেয়ে প্রথমে যে কথাটা ঋতুরাজ বলেছেন তা হল এমএস ধোনির অভাব। ঋতুরাজের আমরা সবসময় ধোনির ছত্রছায়ায় খেলতে বা ক্যাপ্টেন্সি করতে দেখেছি, কিন্তু এই প্রথমবার এমন একটা ম্যাচ হলো যেখানে ধোনি না তো খেলছিলেন আর না মাঠে উপস্থিত ছিলেন তাকে সাহায্য করার জন্য। এই বিষয়টা ঋতুরাজকে ভীষণভাবে ভুগিয়েছে। মাঠে ধোনির সেই মাস্টারমাইন্ডের অভাবটা তারা পদে পদে টের পেয়েছে। ম্যাচ হারের পেছনে ঋতুরাজ পরিষ্কারভাবে রাজস্থান রয়্যালসের দুজন ক্রিকেটারের কথা উল্লেখ করেছেন, নান্দ্রে বার্গার এবং ১৫ বছরের তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশী। ঋতুরাজ রাজস্থানের এই বোলার বার্গারের দারুণ প্রশংসা করেছেন, আর বৈভব সূর্যবংশী যেভাবে খেলেছে সেটা তো চেন্নাইয়ের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা যদি একটু খেয়াল করেন, চেন্নাই ২০২৫ সালে ঠিক যেখান থেকে তাদের খারাপ পারফরমেন্স শেষ করেছিল, ২০২৬ সালের প্রথম ম্যাচেও ঠিক সেই জঘন্য পারফরমেন্স দিয়েই শুরু করল। গত বছর তাও একটা অজুহাত ছিল যে প্লেয়াররা ভালো ফর্মে নেই, কিন্তু এবার তো দলে এত ভালো প্লেয়ার থাকার পরও সেই একই দশা। এখানে কোথাও না কোথাও লিডারশিপের একটা অভাব স্পষ্ট চোখে পড়ছে। ঋতুরাজ একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজস্থানের ৮ জন ব্যাটারের মধ্যে সিএসকের সবচেয়ে বড় টার্গেট বা ফোকাস ছিল ওই বৈভব সূর্যবংশী। তাকে আউট করার জন্য কড়া প্ল্যানিংও করা হয়েছিল, কিন্তু সিএসকের একজন ফিল্ডার একটা বড় ভুলের জন্য পুরো প্ল্যান জলে চলে যায়। একটা ১৫ বছরের ছেলে একা হাতে চেন্নাইয়ের ভালো ভালো বোলারদের পিটিয়ে ম্যাচ বের করে নিয়ে গেল। একজন অধিনায়ক হিসেবে এর চেয়ে বড় হতাশা আর লজ্জার কি হতে পারে? এত কিছুর পরও ঋতুরাজ খুব একটা দুশ্চিন্তা করছেন না, কারণ তারা তাকিয়ে আছেন দলের বড় ভরসাদের দিকে। এমএস ধোনি এবং ডেওয়াল্ড ব্রেভিসের মতো প্লেয়াররা এখনও দলে যোগ দেননি। ঋতুরাজ বিশ্বাস করে, ধোনি একবার টিমে ফিরে এলে তিনি প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স আলাদাভাবে বিশ্লেষণ করবেন এবং সবার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। তাই তারা চাইছেন ধোনি যেন দ্রুত টিমের সাথে যোগ দেন। এসবের মাঝে সঞ্জু স্যামসনের কথা না বললেই নয়। সঞ্জুর ওপর সবার বিশাল প্রত্যাশা ছিল, কিন্তু তিনি এই ম্যাচে একেবারেই পারফর্ম করতে পারেননি। তবে সিএসকে কিন্তু এখনও যথেষ্ট আত্মবিশ্বাসী। তারা জানে কিভাবে কামব্যাক করতে হয় এবং তারা বিশ্বাস করে যে আগামী ম্যাচগুলোতে তারা ডমিনেট করবে। যদিও একটা কথা স্বীকার করতেই হবে, বৈভব সূর্যবংশীর ওই বিধ্বংসী ব্যাটিং সিএসকে বোলারদের মনে একটা গভীর ভয় ঢুকিয়ে দিয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ধোনি ফিরে এলেই কি চেন্নাই আবার তাদের পুরনো ফর্মে ফিরবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ক্রিকেট আর আইপিএলের সব আপডেট পেতে এভাবেই সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।